প্রিয় দর্শক, আপনারা জীবনে অনেক বাস দেখেছেন, বিভিন্ন ধরনের বাস দেখেছেন, অছিলা বাস, শিলা বাস, আইক্যালা বাস। আমি আজকে আপনাদের সামনে যে বাসঝাড়টাতে নিয়ে এসেছি, এটা আসলে একটা বিরল প্রজাতির বাসঝাড়। এটা একটা বিরল প্রজাতির বাসঝাড় এবং আমার সাথে আছে সেই বিরল প্রজাতির বাস চাষী। আমরা এবার তার মুখে শুনবো আসলে এই বাসগুলো কেন বিরল এবং কি কাজে এই বাসগুলো ব্যবহার করার জন্য উনি চাষাবাদ করছেন। ভাই একটু বলেন। হ্যাঁ ভাই, আসলে অনেকে অনেক কারণে অকারণে বাঁশ চাষ করে, কিন্তু আমি যে কারণে বাঁশ চাষ করেছি এটা হচ্ছে বিরল প্রজাতির বাঁশ, অনেকেই জানে। আর এই পুরো বাঁশের যে এরিয়াটা আছে এটা শুধু মূলত রাখা হয়েছিল যে আমাদের এই যে এখানে একটা ছোট্ট উদাহরণ, এই যে বাঁশটা দেখতেছেন, এটা একটা বিরল প্রজাতির বাঁশ। মানে এই বাঁশটা রাখা হয়েছে সম্ভবত আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার জন্য। তো কারণে অকারণে ওনার সঙ্গে ব্যবহার করার জন্য এই বাসটা রাখা হয়েছিল, কিন্তু উনি বর্তমানে আমাদের দেশের বাইরে আছে, যার কারণে এই বাসটা ব্যবহার হয়নি। এই যে বাসটি দেখতেছেন, এই বিরল প্রজাতির বাসটি রাখা হয়েছিল ওই যে বলে কথায় কথায় খেলা হবে, সে খেলা হবে যে কাউয়াকাদের, ওনার জন্য এই বাসটা রাখা হয়েছিল। আর যদি বলেন এর চাইতে এটি আরেকটু মানে বিরল প্রজাতির, এটা রাখা হয়েছিল ডিবি হারুনের জন্য, যিনি কথায় কথায় কারণে অকারণে ওদেরকে নিয়ে হেফাজতে রাখে, মেহমানদারি করে তাদের জন্য। সেম একই সাইটে শাখা পোশাখায় যে বিরল প্রজাতির বাসগুলো রয়েছে, বাকি যে ওদের কর্মী বা আমরা যেটা বলি যে ওই পাতি নেতা, তাদের জন্য এই বিরল প্রজাতির বাঁশের এরিয়াটা আমি চাষ করেছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এবং শুনলেন বিরল প্রজাতির বাস চাষীর মুখে বিরল প্রজাতির বাঁশের কথা। আপনাদের যদি কাউকে বাস দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই বিরল প্রজাতির বাসঝাড়ে এসে এই যে বিরল প্রজাতির বাস চাষীর কাছে বাস নিতে পারেন। এখানে যে কোনো রকম বাঁশ পাওয়া যায়, শুধু কারণে অকারণে ব্যবহারযোগ্য।